ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা এই বহু দূরে মাদিনা কেমনে যাব জানি না বহু দূরে মাদিনায় আমরা কেমনে যাব জানি না দয়ার আল্লাহ দয়া কর মায়ার আল্লাহ মায়া কর ফুরাও মনের বাসনা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, সরাসাক মধ্যপাড়া জামি মসজিদের উদ্যোগে আয়োজিত আজকের এই বার্ষিক ওয়াজ মাহফিলের উপস্থিত আছেন সম্মানিত সভাপতি সাহেব জনাব ডাক্তার মোহাম্মদ আব্দুর রউফ তালুকদার মাসুদ, সভাপতি অত্র মসজিদ, এবং আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি হিসেবে যিনি থাকবেন জনাব মোহাম্মদ আব্দুল লতিফ তালুকদার, সরাসাক প্রতিষ্ঠাতা, সরাসাক নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, সরাসাক গাটাইল টাঙ্গাইল। আজকের এই মহতি জলসার কোরআনের বাগানের, জান্নাতের বাগানের আমন্ত্রিত ওলামায়ে কেরাম থেকে যিনি থাকবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসিরে কোরআন হযরত মাওলানা কারীম মোহাম্মদ শরীফুল ইসলাম মুলাইদি সাহেব। উপস্থিত ইতিমধ্যে হয়েছে বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসিরে কোরআন, আজকের এই মাহফিলের দ্বিতীয় আকর্ষণ, দ্বিতীয় মেহমান হযরত মাওলানা মুফতি হাবিবুর রহমান নাগরপুরী সাহেব। উপস্থিত যারা আছেন কোরআনের এই প্যান্ডেলে, কোরআন মহান রব্বুল আলামিনের বাণী এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আল্লাহ এবং আল্লাহ রসুলের প্রেমিক আশেকান জাকেরান। আর উপস্থিত আছেন আমার পর্দার আড়ালের মা ও বোনেরা। সকলকে জানাই আমার অন্তরস্থল থেকে আন্তরিক মোবারকবাদ ও পুনরায় সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, সংক্ষিপ্ত সময়ে সংক্ষিপ্ত আলোচনা নিয়ে, সংক্ষিপ্ত বিষয় নিয়ে বসেছি। মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা যদি আমাকে তৌফিক দান করেন, ইনশাআল্লাহ তাআলা এই সংক্ষিপ্ত সময়ে সংক্ষিপ্ত আলোচনা দিয়ে সমাপ্তি করব ইনশাআল্লাহ তাআলা। সম্মানিত উপস্থিতি, আমি সর্বপ্রথম আপনাদের মাঝে মহান রব্বুল আলামিনের গোটা 30 পারা কুরআনুল কারীম থেকে সূরাতুল বাকারার, কুরআনুল কারীমের দ্বিতীয় সূরা সূরাতুল বাকারা 30 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রব্বুল আলামিন মানুষ সৃষ্টি একটি ইতিহাস, মানুষ সৃষ্টি করার পূর্বে যে ইতিহাস, সৃষ্টি করার সময় লগ্নে যে ইতিহাস, সেই ইতিহাসটা সংক্ষিপ্ত আকারে আল্লাহ রব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে আজ থেকে 1450 বছর আগে আমার আপনার নবী আকাই নামদার তাজদারি মদিনা আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ওহী আকারে আল্লাহ রব্বুল আলামিন জিবরাইল আমিনের মাধ্যমে নাজিল করে দিয়েছেন। পড়ি সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রব্বুল আলামিন সমগ্র পৃথিবীটা সৃষ্টি করেছেন 6 দিনে। কয় দিনে? এই নবমণ্ডল ভ্রমণ্ডল আমরা যা কিছু দেখি আর না দেখি, সমস্ত কিছুকে আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টি করেছেন মাত্র 6তম দিনে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রব্বুল আলামিন সূরাতুল আল আরাফ 54 নং আয়াতে বলতেছেন, ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়ামিন সুম্মা ইসতাওয়া আলাল আরশ। ভাইরা আমার বন্ধুগণ, আল্লাহ রব্বুল আলামিন সূরাতুল আরাফের মধ্যে, আয়াতের মধ্যে জানিয়ে দিলেন সমগ্র জগৎবাসীকে, পৃথিবীবাসীকে যে আমি আল্লাহ রব্বুল আলামিন
এই সমস্ত পৃথিবীটাকে, সমগ্র পৃথিবীটাকে আমি রব্বুল আলামিন 6 দিনে সৃষ্টি করেছি। আল্লাহ রব্বুল আলামিন জানায়া দেয়, দুনিয়ার মানুষ, আমি রব্বুল আলামিন এই সমস্ত এই বিশ্বটাকে, নবমণ্ডল ভ্রমণ্ডলটাকে আমি রব্বুল আলামিন মাত্র 6 দিনে সৃষ্টি করেছি। 6 দিনে সৃষ্টি করার পরে আমি রব্বুল আলামিন আমার সুসজ্জিত আরশে আজিমের মধ্যে আমি সমাসীন হয়েছি। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার আসেন ভাইরা আমার বন্ধুগণ, আল্লাহ রব্বুল আলামিন তিনি এই পৃথিবীটাকে 6 দিনে সৃষ্টি করলেন। এবার আসেন আমরা জেনে নেই কোন দিনে কি সৃষ্টি করেছেন। আল্লাহ রব্বুল আলামিন সমস্ত পৃথিবীকে যে 6 দিনে সৃষ্টি করলেন এবং এই পৃথিবীটা কোন দিনে কি বারে কি সৃষ্টি করেছেন জানার দরকার আছে না নাই? ভাইরা আমার বন্ধুগণ, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ রব্বুল আলামিন পৃথিবী সৃষ্টির 6তম দিন, 6 দিনের প্রথম দিন শনিবার দিন আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীর জমিনটাকে সৃষ্টি করলেন। বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার বন্ধুগণ, আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীর জমিনটাকে সৃষ্টি করার পরে ফেরেশতারা বলতেছে, ওগো তো আমার রব্বুল আলামিন পৃথিবীর জমিনটা শনিবার দিন সৃষ্টি করলাম, কিন্তু সৃষ্টি করার পরে দেখতেছি এই পৃথিবীটা এরকম ভাবে দুলতেছে, নড়তেছে, মাটিটা স্থির হয় নাই, পৃথিবীর জমিনটা নড়াচড়া করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফেরেশতারা চিন্তার কোনো কারণ নাই, আজকে সারাটা দিন তোমরা কর্মস্থানে ছিলে, কাজ করেছো, যাও যাও এখন একটু রেস্ট নাও, আগামীকাল রবিবার আসুক। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবী সৃষ্টির 2য় দিন অর্থাৎ রবিবার দিন আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর এই মাটিটাকে স্থিতিশীল করার জন্য, এই মাটিটাকে এরকম ভাবে সুন্দরভাবে থাকার জন্য রব্বুল আলামিন পৃথিবীর জমিনে বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশে পর্বত সৃষ্টি করেছেন। পাহাড় আর পর্বতকে সৃষ্টি করলেন রবিবারে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার বন্ধুগণ, পৃথিবীর মাটিটাকে সৃষ্টি করার পরে আল্লাহ রাব্বুল আলামিন যখন দেখলেন মাটিটা এরকম ভাবে স্থিতিশীল নয়, মাটিটা নড়াচড়া করতেছে, আল্লাহ রাব্বুল আলামিন এই মাটিটাকে স্থিতিশীল করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবী সৃষ্টির 2তম দিন রবিবার দিন পাহাড় আর পর্বতকে সৃষ্টি করে জমিন নামক এই মাটিটাকে পেরেক মেরে দিলেন। বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার বন্ধুগণ, এবার আসেন আল্লাহ রাব্বুল আলামিন প্রথম দিন শনিবার দিন এই পৃথিবীর মাটি সৃষ্টি করার পর রবিবার দিন পাহাড় আর পর্বতকে সৃষ্টি করলেন। এবার 3য় দিন পৃথিবীর সৃষ্টির 6 দিনের 3য় দিন আল্লাহ রাব্বুল আলামিন যখন এই মাটিটাকে স্থিতিশীল করলেন, 3তম দিন অর্থাৎ সোমবার দিন আল্লাহ রাব্বুল আলামিন আমরা যে পৃথিবীর জমিনে যত ধরনের গাছগাছালি আর তরুলতা দেখতে পাই, সমস্ত গাছগাছালি আর তরুলতাকে সৃষ্টি করলেন। বলেন না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, প্রথমে সৃষ্টি করলেন মাটি, এরপরে সৃষ্টি করলেন পাহাড় আর পর্বত। এবার যখন মাটিটা স্থিতিশীল হয়ে গেছে আর নড়াচড়া করে না, মহান রব্বুল আলামিন 3তম দিন অর্থাৎ সোমবার দিন পৃথিবীর জমিনটাকে সাজাইলেন গাছগাছালি তরুলতা দিয়া। ভাইরা আমার বন্ধুগণ, এবার 4তম দিন অর্থাৎ মঙ্গলবার দিন আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে যত ধরনের বালা মুসিবত আছে, দুঃখ কষ্ট আছে, এরকম ভাবে নির্যাতন জ্বালা যন্ত্রণা আছে, সুখ দুঃখ আছে, সমস্ত কিছুকে আল্লাহ রাব্বুল আলামিন মঙ্গলবার দিন সৃষ্টি করলেন। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। মানুষকে দুনিয়ার জমিনে পাঠানোর আগে মানুষ যেন এই দুনিয়ার জমিনে পৃথিবী নামক জায়গার মধ্যে সুন্দরভাবে জীবনযাপন করতে পারে, মানুষের ভিতরে যে স্বভাবগুলা দিয়েছে সেই স্বভাব অনুযায়ী তাদের এই জমিনটা উপযোগী হয়ে যায়। এজন্য রব্বুল আলামিন এক এক দিন এক এক জিনিস সৃষ্টি করতেছেন। মঙ্গলবার দিন আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টি করলেন দুঃখ কষ্ট বালা মুসিবত। ভাইরা আমার বন্ধুগণ, এবার আল্লাহ রব্বুল আলামিন প্রথম দিন সৃষ্টি করলেন মাটি, 2য় দিন সৃষ্টি করলেন পাহাড় আর পর্বত,
এবার আল্লাহ রাব্বুল আলামিন তৃতীয় দিন সৃষ্টি করলেন গাছগাছালি তরুলতা। আল্লাহ রাব্বুল আলামিন চতুর্থ দিন সৃষ্টি করলেন বালা মুসিবত দুঃখ কষ্ট। ভাইরা আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন পঞ্চমতম দিন অর্থাৎ বুধবার দিন সৃষ্টি করলেন নূর, অর্থাৎ সূর্য চন্দ্র যা কিছু আমরা দেখতে পাই, যা থেকে পৃথিবীর জমিনে আলো আসে, এই সমস্ত সূর্য এবং চন্দ্র আর তারকা রাজিগুলাকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করলেন বুধবারে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার বন্ধুগণ, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন এবার পৃথিবী সৃষ্টির ষষ্ঠতম দিনে কি সৃষ্টি করলেন? ষষ্ঠতম দিনে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে আমরা যত ধরনের পশু পাখি দেখতে পাই, পোকা মাকড় সাপ বিচ্ছু দেখতে পাই, রব্বুল আলামিন ষষ্ঠতম দিনে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে এই সমস্ত পশু পাখি জীব জন্তুকে সৃষ্টি করলেন। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার বন্ধুগণ, এবার পৃথিবীটাকে সাজানো শেষ। পৃথিবীটা কাদের জন্য সাজাইলেন? মানুষদের জন্য সাজাইলেন। আল্লাহ রাব্বুল আলামিন 6তম দিনে 1 থেকে 6তম দিনে এরকম ভাবে পৃথিবীটাকে সুন্দরভাবে সাজাইলেন। আল্লাহর মনে মনে আছে পৃথিবীর জমিনে তার খলিফা পাঠাইবে, মানুষ জাতিকে পাঠাইবেন। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার বন্ধুগণ, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। এবার যখন পৃথিবী সৃষ্টি হয়ে গেল, 6তম দিনে 6টা সৃষ্টিকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে সৃষ্টি করলেন। এবার আছে শুক্রবার। শুক্রবার দিন মহান রব্বুল আলামিন আসমানের সমস্ত ফেরেশতাদেরকে এলান করে দিলেন, সমস্ত ফেরেশতারা রে যে যেখানে আসো আরশে আযমের সামনে উপস্থিত হয়ে যাও। জমিনের ফেরেশতাদেরকে জানিয়ে দিলেন, এলান করে দিলেন, জমিনের ফেরেশতা যে যেখানে আসো চলে আসো, আমি রব্বুল আলামিনের আরশে আযমের সামনে চলে আসো। এইরকম ভাবে যখন কোটি কোটি লক্ষ লক্ষ ফেরেশতাগণ এইরকম ভাবে ছুটে আসা শুরু করলো, একজনে আরেকজনের সাথে এরকম ভাবে কানাকানি করা শুরু করে দিল যে মহান রব্বুল আলামিন এত ব্যাপক ভাবে মহা সমাবেশ কেন ডাকলেন? আল্লাহ রাব্বুল আলামিন যখন দেখলেন সমস্ত ফেরেশতারা একত্রিত হয়ে গেছে, এবার আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ফেরেশতাদের সাথে পরামর্শ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, এ ফেরেশতারা, তোমাদের সাথে আমার একটা পরামর্শ আছে। সেই কি পরামর্শ? সেই পরামর্শটা আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে ১৫০০ বছর আগে আমার আপনার নবী আকে নামদার তাজদারে মদিনা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপরে ওহী আকারে জিবরাইল আমিনের মাধ্যমে জানিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার মধ্যে ৩০তম আয়াতে বলতেছেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা।